বলছি ইয়াংয়ের দীর্ঘিত পরীক্ষায় y1 তরঙ্গদৈর্ঘ্যের জন্য ঝালরের প্রস্থ হচ্ছে এই λ1 তরঙ্গদৈর্ঘ্যের জন্য ঝালরের প্রস্থ y1 এবং λ2 তরঙ্গদৈর্ঘ্যের জন্য ঝালরের প্রস্থ হচ্ছে y2। সমগ্র ব্যবস্থাটিকে মিউ প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করে দেখা গেল y1 তরঙ্গদৈর্ঘ্যের জন্য ঝালরের প্রস্থ λ1 তরঙ্গদৈর্ঘ্যের জন্য ঝালরের প্রস্থ হচ্ছে y3। এখন এদের মধ্যে সম্পর্কটা কোনটা হবে? হ্যাঁ, বুঝতে পারলেন? এটা নিয়ে জলে ডুবিয়ে দিয়েছে প্রশ্নটাকে নিয়ে। ঠিক আছে, ইকুয়েশনটাকে নিয়ে জলে ডুবিয়ে দিয়েছে। y3 y3 y1 কেন সমান হয় বলো? দুজনের ক্ষেত্রে যদি λ1 হয় তো এখানে মিউ প্রতিসরাঙ্কে তরলের ভিতরে নিমজ্জিত করা হয়েছে, তাহলে কি হবে? যদি ইন্টারফারেন্সে আমরা মিউ মিউ হচ্ছে প্রতিসরাঙ্কে কাছের ফলক দিই তার কত সরে যায়, তাই না? সরে যায়। তখন ঝালরের প্রস্থটা কি হয়? তখন ঝালরের প্রস্থটা কি হয়? প্রথমে আমরা একটা এখান থেকে একটা ছোট্ট একটা প্রথম দুটোর ক্ষেত্রে আমরা করে নেবো। প্রথম দুটোর ক্ষেত্রে আমরা কোন অপশনটা হবে সেটা আগে দেখবো। এখানে দুটো উত্তর আছে। প্রথম দুটোর ক্ষেত্রে আমরা দেখবো যে y1 টা আমরা কত পাবো। সেই দেখেন y1 টা আমরা পেয়ে যাচ্ছি কত, y1 ইকুয়ালস টু d λ1 বাই 2d। ওকে, আর y2 টা আমরা পেয়ে যাচ্ছি d λ2 বাই 2d। এই d বাই 2d কে যদি আলাদা করি তাহলে আমরা কি পাবো? d বাই 2d কে যদি আমরা আলাদা করি তাহলে পাবো আমরা λ1 বাই y1 আর একই রকম হ্যাঁ y2 বাই λ2। তাহলে দুটোকে যদি আমরা সমান করে দিই তাহলে আমরা কি পাবো y1 বাই λ1 সমান y2 বাই কি হবে λ2। তাহলে একটা তো পেয়ে যাচ্ছি আমরা নাকি? তাহলে এখান থেকে y2 টার মান পেয়ে যাবো, y2 সমান কত হবে? y2 সমান পেয়ে যাবো λ2 ইনটু y1 বাই λ1। ওকে, তাহলে আমরা এখানে একটা অপশনটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি বি নাকি? তাহলে বিটা আমরা পেয়ে গেলাম, যেটা সঠিক। আর এবার আমি হচ্ছে নেক্সট এগুলো কি সূত্র বলে ঠিক বলো, y3 টা বলো, y3 টা কত হবে? d d lambda 1 বাই u মাইনাস 1। আজকে কি বলো? মিউ মাইনাস 1 ইন্টু আচ্ছা ডি বাই 2d। এটা তো সরল, আমি বেদ চাচ্ছি তো, বেদ বেদ। এটা বেদটা কি হবে? হুম? আচ্ছা, তো দেখো আমরা এখানে কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আমরা শুনবো, সেটা হচ্ছে যা শিখবো সেটা হচ্ছে যে যদি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য, ঠিক আছে, যদি দেখো দিকে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো মিউ কম্পাঙ্কের মিউ এই কম্পাঙ্ক প্রতিসরাঙ্কের সরি মিউ প্রতিসরাঙ্কের তরলে তরলে প্রবেশ করে, তাহলে তাহলে দেখতে পাচ্ছ
তাহলে তরঙ্গদৈর্ঘ্যটা পাল্টে যাবে। তরঙ্গদৈর্ঘ্য হবে কত? তরঙ্গদৈর্ঘ্য কত হবে জানো? তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ডট ইকুয়াল টু হবে মিউ বাই ল্যামডা। তাহলে ল্যামডাটা কি হয়ে যাবে? পাল্টে যাবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, যে ব্যতিচার ঝালরের প্রস্থের পরিবর্তন হবে না। ব্যতিচার ঝালরের প্রস্থের পরিবর্তন হবে না। প্রস্থ একই থাকবে, দিলাম প্রস্থের কোনো পরিবর্তন পরিবর্তন হবে না। মিউ প্রতিসরাঙ্কের তরলে প্রবেশ করাবে। প্রতিসরাঙ্কের তরলে প্রবেশ, এটা আমি ভুল লিখেছি, তাহলে ল্যামডা বাই মিউ প্রবেশ করা। ঠিক আছে? তাহলে যদি আমরা মিউ প্রতিসরাঙ্কের তরলে যদি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য যায়, তাহলে তার ল্যামডাটা কি হবে? জাস্ট মিউ দিয়ে ভাগ করে দিতে হবে। তরঙ্গদৈর্ঘ্যটা কি হবে? কমে যাবে, তাই না? তরঙ্গদৈর্ঘ্যটা কমে যাবে। আর ব্যাতিচার ঝালক যেটা ল্যামডা বাই 2d, বড় ডি ল্যামডা বাই ছোট ডি, তাই না? এটার কোনো পরিবর্তন হবে না। ব্যাতিচার ঝালক একই রকম থাকবে। তাহলে কি হবে? এখানে শুধু ল্যামডাটার মান আমরা বসিয়ে দেবো। তাহলে কি হবে? আমরা যদি আমরা এই দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা যদি দেখি, তাহলে এখানে কি হলো? আহ ও সরি, এখানে পরিবর্তন হবে না কেন? তো হবে, কারণ ল্যামডার মান পাল্টে যাচ্ছে। ডি ল্যামডা বাই 2d, তাই না? এটা হচ্ছে 1 মিনিট পরিবর্তন হবে সূত্র অনুযায়ী। তাহলে এটা কত হচ্ছে? আমরা পেলাম কত? y ইকুয়াল টু, এখানে কত হলো? y3 নাকি? তাহলে y3 ইকুয়াল টু কত হচ্ছে? y3 ইকুয়াল টু হচ্ছে d ল্যামডা ডট বাই 2d। অবশ্যই পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? ভুল বলছি, তোমরা বুঝতে পারছো না? কি ব্যাপার? 2 মিউ, আচ্ছা তাহলে 2d করে দাও, d এর মিউ করে দাও। d ল্যামডা বাই 2d এর মান তো আমরা জানি। d ল্যামডা বাই 2d তে যে কোনো একটা মান বসিয়ে দেওয়া হবে। y2 বাই ল্যামডা 2 লেখা যায়, তাই না? লেখা যায় না? হুম? নাকি? সরি, d ল্যামডা বাই 2d, d ল্যামডা বাই 2d, ল্যামডা 1 বাই 2d, এটা হচ্ছে কি ল্যামডা ডট। এখানে নেওয়া হয়েছে কত? ল্যামডা 1, দাও এখন এটা হবে ল্যামডা 1। তাহলে d ল্যামডা 1 বাই 2d, d ল্যামডা 1 বাই 2d মানে হচ্ছে y1, তাহলে এটা হয়ে যাবে y1 বাই মিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? কি করবো? এখানে তো এটা বলেই দিয়েছে, যেটা ল্যামডা 1 তরঙ্গদৈর্ঘ্য। ল্যামডা 1 তরঙ্গদৈর্ঘ্য পাল্টে যাচ্ছে না? আমরা নিয়েছি কত? ল্যামডা ডট সমান সমান কত হয়ে যাবে? ল্যামডা 1 বাই মিউ। মিউ প্রতিসরণের আমাদের তরলে যদি প্রবেশ করে, তাহলে হয়ে যাবে কত? ল্যামডা 1 বাই মিউ। এবার বুঝলে? মানে আমরা শুধু জাস্ট কি করেছি, ল্যামডা ডটের জায়গায় আমরা কি করে দিয়েছি? ল্যামডা 1 বাই মিউ করেছি। তাহলে ল্যামডা 1 আবার d ল্যামডা 1 বাই 2d মানে তো y1। তাহলে y1 বাই মিউ, অবশ্যই কি হবে? ঢালরের পরিবর্তন হবে। তাহলে ডবল কি হয়ে যাবে? ঢালরের কি হবে? ছোট হয়ে যাবে। ঢালরের প্রস্থটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে এখানে y3 ইকুয়ালস টু কত হচ্ছে? y1 বাই মিউ। তাহলে এখানে দেখা যায় কার সঙ্গে মিলছে? সি অপশনের সঙ্গে মিলছে। এই অঙ্কটা থেকে কি